আসসালামু আলাইকুম। নির্যাতিত মোটর শ্রমিক ড্রাইভার শব্দের একটা কথা বলে যাই। আমাদের এই ভিডিওটা হলো ঢাকা পঙ্গু হসপিটালে আমাদের সংগঠনের ভাই ব্রাদার সে জায়গায় উপস্থিত হয়েছিল। আসলেই এই নির্যাতিত মোটর শ্রমিকের ড্রাইভার সাহেব কত যে পঙ্গু হসপিটালে আছে, আরও অন্য অন্য হসপিটালে আছে, তারা জীবনের সাথে পাঞ্জা লড়তেছে। আসলে এই আমাদের এই সব ড্রাইভার সাহেবের দেখার মতো কোনো মানুষ নাই। আমরা চাই সারা বাংলাদেশের নির্যাতিত মোটর শ্রমিকের ড্রাইভার সবাই একতা হয়ে এই বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চাই। সারা বাংলাদেশে ড্রাইভার সাহেব দুর্ঘটনার শিকার হলে ফ্রিতে চিকিৎসা হবে, সেটা বাস্তবায়ন করতে চাই। দুনিয়ার মজদুর এক হও, ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন ভাই। আসসালামু আলাইকুম। নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশের পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় কলিজার ভাইরা আসছি অতি দুঃখ ভরা হৃদয় নিয়ে। আমার এক বড় ভাই, জাতি ভাই, ড্রাইভার ভাই, ময়মনসিংহ ঈশ্বরদীর সন্তান মমিন ভাই, ময়মনসিংহ ভালুকায় দুর্ঘটনায় তার পায়ে মারাত্মক ভাবে আঘাতপ্রাপ্ত হয়। আসলে এখানে আসার উদ্দেশ্য হইলো, আমরা যখন শুনি আমাদের এক জাতি ভাই অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে শুয়ে থাকে, তার দেখার মতো কেউ থাকে না। আজকে আছে তার পাশে শুধু তার ফ্যামিলি, স্ত্রী, সন্তান। তার বাবা বেঁচে নাই, জানি না কি আছে না আছে, তার পাশে দেখার মতো কেউ নেই। আসলে আমরা ড্রাইভাররা অবহেলিত যা। আজকে যে উদ্দেশ্য নিয়ে আসা, উদ্দেশ্যটা হইলো এই: আজকে আমার এই ভাইয়ের কিন্তু কোনো শ্রমিক সংগঠনের কার্ড নাই, কোনো শ্রমিক সংগঠনের কার্ড নাই, যার কারণে কোনো শ্রমিক সংগঠন থেকে সে হেল্প পাইতেছে না, কিংবা কোনো শ্রমিক সংগঠন জানেও না যে তার যে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো নির্যাতিত মোটর শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমরা আসছি, এসে ভাইয়ের পরিস্থিতি বিস্তারিত দেখে গেলাম। আমাদের পক্ষ থেকে যতটুকু করার আমরা ইনশাল্লাহ করবো। ভাইয়ের শেষ পর্যন্ত আমরা আছি। তো আমাদের আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে, বাংলাদেশের 64 জেলায় যত সংগঠন আছে তাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো। আজকে দেখেন, এই বাড়িটার শ্রমিক কাজ নাই, এই বাড়িটা যে শ্রমিক ময়মনসিংহ শ্রমিক সংগঠনের পক্ষ থেকে যদি বলি যে ভাই কাজ নিয়ে কিছু বলে করেন, তারা বলছে তারা ছিল আমার শ্রমিক না। মানে সে কি আমাদের বাংলাদেশের লাইসেন্সধারী, প্রফেশনাল লাইসেন্সধারী ড্রাইভার না? তার বাড়ির লাইসেন্স সবকিছু আছে, তার রাষ্ট্রীয় অধিকার আছে, সবই আছে। তো সে শ্রমিক সংগঠনের লোকটা বিদায় সে আজকে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালের বেডে শুয়ে আছে। কিন্তু তাকে নিয়ে যে রাষ্ট্রীয় অধিকারের কার্যক্রম গুলা আছে, এই কার্যক্রম গুলা কে করবে? তার স্ত্রী সন্তান ছাড়া তার পাশে কেউ নাই। আজকে আমরা খবর পাইছি যে সময় 20 দিন ওভার হয়ে গেছে। বিআরটি এর নিয়ম হইলো 15 দিনের ভিতরে দরখাস্ত করেন, আমরা খবর পাইছি 20 দিন। 20 দিন পরে রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত হয়ে গেছে। চাই বিষয়টা এরকম না হয়ে বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন একটাই থাকবে: আমাদের যে কোনো মোটর শ্রমিক বা অ্যাক্সিডেন্ট করলে সে যদি পেশাদারি লাইসেন্স তার থাকে, আবেদনের যে মেয়াদটা আছে এটা দীর্ঘমেয়াদী হোক, মেয়াদটা বাড়িয়ে দেওয়া হোক। এই কারণে একটা মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে সে কোথায় যাবে, কার কাছে যাবে, এগুলো তার হুঁশ থাকে না। তার একটাই উদ্দেশ্য থাকে, আমি কিভাবে বাঁচবো, কিভাবে বেঁচে থাকা যায়। তো এখানে আমি সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলবো: মায়ের বাপ মা কেউ নাই, তো ভাই যতটুকু পারেন, যতটুকু পারেন আমাদের সাথে আলাদা আলোচনা করবেন। ভাইকে আমরা যতটুকু পারি, ভাই যেন সুস্থ হয়ে বাসায় ফিরতে পারে, তার স্ত্রী সন্তান সবাইকে সাথে নিয়ে যেন জীবন যাপন করতে পারে, আমরা চেষ্টা করবো ভাই সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারে। তো আমাদের উদ্দেশ্য একটাই: নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ। শ্রমিক সংগঠনের শ্রমিক বুঝি না, বাংলাদেশে যার পেশাদারি লাইসেন্স আছে, বৈধতা আছে, আমরা তাদের পাশে দাঁড়াবো, আমরা প্রতিজ্ঞাবদ্ধ। মুতালেব ভাই, আপনি কিছু কথা বলুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাংলাদেশ মোটর শ্রমিক একতা ঐক্য বাংলাদেশের প্রাণপ্রিয় পরিবার ভাইয়া, আমরা আসলে রাস্তাঘাটে অবহেলিত না হইলে, এই যে আমার এক কলিজার ভাই আজকে এখানে পঙ্গু হসপিটালে পড়ে রয়েছে, তারা দেখার মতো কোনো মানুষ নাই, একা পড়ে রয়েছে। তার ফ্যামিলি অত সমর্থ নাই, তার ফ্যামিলি যে তার পাশে দাঁড়াবে। এখন আমরা আছি তার পাশে, আমরা নির্যাতিত মোটর শ্রমিক থেকে তার পাশে আছি, থাকবো। আর আপনারাও যারা আছেন
অবশ্যই নির্যাতিত মনোশ্রমিকের পাশে থাইকা এই ভাইয়ের জন্য বাংলাদেশের প্রত্যেকটা ড্রাইভার স্টাফ যারা এই ক্ষতিগ্রস্ত হয় তাদের পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম। রাসেল ভাই কিছু বলো। সালাম আলাইকুম। আমি দুর্ঘটনা হয়ে গেছে নাকি চারটা বাজে বৃষ্টি ছিল, তারপর আমি ঘুমাই গেছিলাম। ঘুরে তো ইত্যাদি দিয়ে আমার সামনে 10 টাকা গাড়ি, তখন আমার আর কিছু করার নাই। তখন আমি বেড়ে গেছি, পরে আমার গাড়ি লাগিয়ে গেছে, গাড়িটা সামনে দিয়ে ভাই ব্যাংকটা ঠিক আছে বন্ধ, ওতে ভেঙে গেছে, আমার ভেঙে গেছে না, সব জায়গায় ভেঙে গেছে না। আমার বাবা নাই, মা আছে, আর তো যারা ছাত্র যারা আসে সবাই খেলা যাবে অবস্থা খেয়াল খেলা এই অবস্থা সবাইকে আমার সালাম।